আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ঢাকা সোনিয়াকড়া থেকে বলছি, বিডি ব্লগার সুরাইয়া। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, তাই আপনার ভাইয়ার রুমের জানলা দিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর এটা ছিল বিকালের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে দুপুরের আয়োজন যা ছিল, আলহামদুলিল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ। বৃষ্টি আসলে খুবই খুবই ভালো লাগে। রাস্তাঘাট ভিজে গেছে, আর সাথে বৃষ্টির সাথে ফুলের ছোঁয়া, মাশাআল্লাহ। আই লাভ ইউ আমার তিনের সন্তানকে, আর মিমকে ফুল দিচ্ছি। ধন্যবাদ। লিজা আর ইয়াসিনকে খুব মিস করতেছি খুব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আম্মু দোয়া করি দূর থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে দুপুরের আয়োজন যা ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর তো আমি খাবারটা খেয়ে নিচ্ছি। তবে আপুরা ভাইয়ারা, খাবারটা আমি যখন প্লেটে সার্ভ করেছি ওইটা পরে হয়ে গেছে, আর খাবারের ভিডিওটা আমার আগে হয়ে গেছে। আর যেটা ফুলের ভিডিও আমি বিকালে তুলেছি বারিন্দাতে, সেটা ছিল বিকালে বৃষ্টি হয়েছে। আর সেটা সত্যি কথা কি, কালকে আজকে সারাদিনে একটু মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। কালকেও এরকম সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও কিন্তু সারাদিন অল্প অল্প করে বৃষ্টি হয়েছে। আর ওই যে বললাম না যে আমি খাবারটা যখন নিচ্ছি সেটার ভিউটা পরে হয়ে গেল, আর এটা খাবারটা দেখানো আগে হয়ে গেল। তো সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে লাইক দিয়ে দেখবেন, আশা করছি আমার ভালোবাসার আপুদের ভাইয়াদের কাছে। আর আজকে কিন্তু আপুরা ভাইয়ারা আমি সন্ধ্যার সময় আমার শখের মাটির চুলাতে রান্না করব। মানে রান্না করব বলতে একটু পাতলা খিচুড়ি করব, অল্প করে মিমের জন্য, আমার জন্য। আর সন্ধ্যার নাস্তাটা আমি তৈরি করব। তো যেহেতু বারিন্দার ভিতরে রান্না করব, তখন সেটা আর বেশি কিন্তু বড় ভিডিও বা বেশি সময় লেগে রান্না করা আমি দেখাতে পারবো না। যেহেতু বারিন্দাতে পাকের ঘর হলে বা ছাদে হলে এটা কিন্তু সম্ভব হয়। আর এই যে আমি দুধ দিয়ে ক্ষীর মিক্স আমি আগে থেকেই 15 মিনিট আগে ভিজিয়ে নিয়েছি। আর এখানে 1.5 লিটার দুধ আছে, সেই 1.5 লিটার দুধ দিয়ে আমি ফিরনি ক্ষীর মিক্সটা রান্না করে নেব। তো এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মিম যেহেতু দুধ খেতে চায় না, তাই ওকে আমি একটুখানি দুধের পায়েস বা সেমাই রান্না করে মাঝে মাঝে খাওয়াই। আর এইভাবে রান্না করলে ঘনত্ব দুধ দিয়েও কিন্তু খায়। আর এই যে দুধটা হচ্ছে, আমার বড় মেয়ে যখন বাংলাদেশে এসেছিল তখন ও নিয়ে আসছে। আর ওইখানে আমার ছেলে আর মেয়ে থাকে, ওরা 2 ভাই বোন থাকে। যখনই কোনো লোক আসে বা লিজা আসে, আমার জন্য দুধ, শ্যাম্পু, সাবান আর কপি ম্যাট নিয়ে আসে। আর আমি এগুলি খুব ভীষণ পছন্দ করি, বিশেষ করে বিদেশি দুধটা আর কপি ম্যাট আর শ্যাম্পু, সাবান। তো এইগুলি সর্বপ্রথমেই মার্কেট করতে গেলে আমার জন্য মানে কিনবে তো কিনবে লিজা, আর কোনো লোক পাইলেও কিন্তু সবাইকে শুভ সন্ধ্যা। দুধের প্যাকেটটা অনেক বড় ছিল, আমি রোজার ঈদে কোরবানি দেওয়া মানে দিয়েছি। এখন অল্প আছে, আর নাই। দেখুন কত সুন্দর ঘনত্ব দুধ দিয়ে হয়েছে। আর যেহেতু প্যাকেটের দুধ প্যাকেটের দুধ না, সরি প্যাকেটের ক্ষীর জন্য নাস্তা, মানে এটা একটু চিনিটা বেশি থাকে, আপনি চাইলেও ঘনত্ব করা যাবে না। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। বিসমিল্লাহ। নারকেল চুলায় ডিম ভেজে নিচ্ছি, একটু দেখানোর সুবিধার্থে আমি এই যে অনেক শখের মাটির চুলা এবং মাটির চুলায় রান্না করে নিচ্ছি। কি যে সন্ধ্যার জন্য নাস্তা ডিম পোস্ট করে নিচ্ছি আর পরোটা ভেজে নিচ্ছি। কি যে খুশি লাগে আমার, বাসায় প্রকাশ করতে পারবো না আসলে। মানে এত খুশি লাগে আমার এই মাটির চুলায় সামান্যতম রান্নাই খুব খুশি লাগে আপুরা ভাইয়ারা।
সত্যি অনেক খুশি লাগে আমার। ইনশাল্লাহ যদি আল্লাহ চায় আর কি, কি যে মানে যে কোনো জায়গায় একটা পাকের ঘর আল্লাহ পাক আমাকে দেয়। দোয়া করবেন সবাই। কি যে খুশি লাগে আমার বাসায় প্রকাশ করতে। এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে পরোটা ভেজে নিচ্ছি এবং এই যে ডিম পোস্ট করেছি, আরেকটা পরোটা আছে ভাজবো। মামের জন্য সন্ধ্যাবেলা নাস্তা তৈরি করে নিচ্ছি। আর কত যে আনন্দ লাগছে আমার মনে, কি বলে বুঝাবো, সেটার ভাষা আমি হারিয়ে ফেলেছি। আপনারা ভাইয়ারা দেখুন, আল্লাহ চায় আর কি, মানে যে কোনো জায়গায় একটা পাকের ঘর আল্লাহ পাক আমাকে দেয়। দোয়া করবেন সবাই। এই যে মাটির চুলায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পরোটা ভেজে নিচ্ছি এবং এই যে ডিম পোস্ট করেছি, আরেকটা পরোটা আছে ভাজবো। মামের জন্য সন্ধ্যাবেলা নাস্তা তৈরি করে নিচ্ছি। আর কত যে আনন্দ লাগছে আমার মনে, কি বলে বুঝাবো, সেটার ভাষা আমি হারিয়ে ফেলেছি। আপুরা ভাইয়ারা দেখুন। তো এই তো আমি এক এক করে পরোটাগুলি ভেজে নিচ্ছি। আমার একটু, আমি তো মানে মেন রোডের সাথে আমার মানে বারিন্দাটা, তো যেহেতু বারিন্দা ছোট চিকন আর গাড়ির আওয়াজ একটু বেশি হতে পারে, আপুরা ভাইয়ারা সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি দেখবেন। আর এখানে কিন্তু ঝিরঝির বৃষ্টি হচ্ছে। আর যেহেতু ভাবলাম যে বৃষ্টি হচ্ছে আর একটু খিচুড়ি খাবো না, তা কি করে হয়, যে কাজ যেটা ভাবনা চিন্তা করলাম আর সেটা করেও ফেললাম। তো আমি কিন্তু দুপুরবেলা পোলাও এবং মুরগি রান্না করেছি, তারপরেও আবার হঠাৎ মন চাইলো বৃষ্টি যেহেতু, তো একটু পাতলা খিচুড়ি করে ফেলি। আর অল্প করে করেছি, এই জন্যে আমি আর মিম খাবো। আপনার ভাইয়া কিন্তু নাই, আপনার ভাইয়া কুমিল্লা চলে গেছে কালকে 1 তারিখে। আর আমার কিন্তু এই ভিডিওটা আজকে দিনের সারাদিনের মানে 2 তারিখে আমি করেছি, আর রাত্রে আমি ভয়েস দিচ্ছি আপুরা, কালকে আপডেট হবে। বৃষ্টি হবে আর খিচুড়ি রান্না করব না, এটা কি করে হয়? পুরো ভাইয়ারা এক হাতে ক্যামেরা আর এক হাতে মোবাইল ক্যামেরা ধরে রান্না করা লাগছিল, তাও আবার এতটুকু জায়গায় দেখুন কতটুকু পাশ। আর রাতে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে টুপটুপ করে, আর খিচুড়ি রান্না করতেছি। আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি রান্না করব না, এটা কি করে হয়? আসলে কি বলবে, খুশিটা আমার বৃষ্টি হবে আশা বোঝাতে পারবো না, এটা কি করে হয়? পুরো ভাইয়ারা সবাইকে শুভরাত্রি। বাইরে টিপটপ বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন। আর আমি রাতের জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি আলহামদুলিল্লাহ লার্কির চুলা, এই যে দেখুন। আর একটু পাতলা খিচুড়ি করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার এইটা খুবই খুবই একটা খুশি এবং আনন্দ লাগতেছে। খুশিটা আমার দুয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। এই যে আপুরা ভাইয়ার আমি চুলা মানে বন্ধ করে দিয়েছি, আর গরম চুলাতে আপনি চাই মানে হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে এটা খিচুড়ির ঘনত্বটা আর কি। আর বেশি শুকাবো না, সেজন্য চুলা অফ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার এইটা খুবই খুবই একটা খুশি এবং আনন্দ লাগতেছে। দুয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি, এই যে দেখুন আপুরা ভাইয়ারা, আমি তো ভীষণ খুশি হই বৃষ্টি আসলে, খুবই খুবই ভালো লাগে। রাস্তাঘাট ভিজে গেছে, আর সাথে বৃষ্টির সাথে ফুলের ছোঁয়া, মাশাআল্লাহ। বেশি শুকাবো না, সেজন্য চুলা অফ করে দিয়েছি।
আই লাভ ইউ আমার তিনের সন্তানকে। খিচুড়িটা আমি আর মিমকে ফুল দিচ্ছি। ধন্যবাদ। লিজা আর ইয়াসিনকে খুব মিস করতেছি খুব। যদি কালি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আম্মু দোয়া করে দূর থেকে। তাহলে আমার এটা নষ্ট হয়ে যাবে।